নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের রেসিপি। তার জন্য ভালো করে মাছটা ধুয়ে কেটে নুন, হলুদ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছে। এদিকে কড়াইতেও সরিষার তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছগুলো দিয়ে দেবে। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে দেখুন মাছের জন্য জিরে, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে একটা ভালো করে মশলা বানিয়ে নেবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে যে বাকি যে মাছগুলো ছিল সেগুলো মা দিয়ে দিল। এখন সব মাছ ভাজা কমপ্লিট। এদিকে দেখুন আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা একটা প্লেটের মধ্যে রেডি করে রেখেছে। আর মাছের মধ্যে দেওয়ার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু পাতলা করে কেটে নিতে হবে। আলুগুলো এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিলে একটু বেশি পরিমাণ দিলে ভালোও লাগে খেতে। পেঁয়াজগুলো এখন দেখুন ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। যে মশলাটা মা আগে থেকে বেটে রেখেছিল শিলের মধ্যে, সেটা এখন অ্যাড করে দিচ্ছে। এরপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন সব কিছু নাড়াচাড়া করার পর আগে থেকে কেটে রাখা যে টমেটো ছিল, টমেটোটাও দিয়ে দিতে হবে। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে দেখুন মশলা থেকে ভালো করে তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে কিছু পরিমাণ মতো যে যেমন ঝাল খান পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তারপরে জল দিয়ে দেবেন। ঝোলটা এখন দেখুন ফুটে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছ, আলু সবটা দিয়ে দিতে হবে। সবটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিতে হবে। ঢাকা খুলে দেখুন সব কিছু ভালোভাবে হয়ে গেছে সেদ্ধ। এর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিতে হবে। এইটাই ছিল আজকের রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন দেখো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।